প্রেম কি সবসময় প্রকাশ পায়, না চুপি চুপি হৃদয়ের গভীরে থেকে যায়? একটি দুরন্তপনা মেয়ে আর একজন যুবকের সংযত জীবন, আর তার মাঝখানে জমে থাকা না বলা ভালোবাসার গল্প। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি, আর যেটা সত্যজিৎ রায়ের তিন কন্যা সিনেমার ৩য় নম্বর সিনেমা ছিল এটি। অপূর্ব কলকাতা থেকে বিএ পাশ করে গ্রামে ফিরছে নৌকা করে সে মনোরম দৃশ্য উপভোগ করছে। নৌকা ঘাটে ভিড়ল। নৌকা থেকে নামার সময় অপূর্ব ব্যাগ সমেত পিচ্ছিল খেয়ে পড়ল, আর ইটের কাছে বসে থাকা একটা মেয়ে খিলখিলিয়ে হাসতে লাগলো। অপূর্ব দেখে লজ্জায় চলে গেল। অপূর্ব বাড়ি আসবে কেউ জানে না। পাশ করেছে বলে অপূর্ব বাড়ি ফিরে তার মাকে প্রণাম করলো। এবার খাবার সময় খেতে বসে অপূর্ব বলল 2 মাস ছুটিতে বাড়িতেই থাকবে, তারপরে সে ল পড়বে, আইন নিয়ে পড়াশোনা করবে। তার মা তার কাছে অনুমতি নিয়ে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু সে কোনো ইন্টারেস্ট দেখালো না। তারপরে অপূর্ব ঘরে গিয়ে দেখে জানলার মধ্যে হৈ হৈ করে শব্দ। সেই মেয়েটি না, যে মেয়েটি তাকে পড়ে গিয়ে হাসতে দেখেছে। তারপরেই অপূর্ব মা খেদি চলে এলো। মেয়ে দেখা আছে, মেয়েটির নাম পুটি। অপূর্ব বলে পুটি? অপূর্ব মা বলে তোমার মায়ের নাম যদি খেদি হয়, তাহলে মেয়েটার নাম যদি পুটি হয় তাহলে অসুবিধা, বিয়ে করতে তার তো একটা ভালো নামও আছে নাকি। অপূর্ব বিয়েতে রাজি হয়ে যায়। এরপরে অপূর্ব পরিপাটি হয়ে সেজে গুজে মেয়ে দেখতে যাবে বলে ঠিক করে। অপূর্ব তাদের বাড়ির এই চাকর হরিপদকে ডেকে বলে, আরে হরিপদ, ওই যে মেয়েটা খেলা করছে ওর নাম কি রে? তখন হরিপদ বলে, ওরা নদীর ভাঙার পর এখানে এসেছে, ওর ভালো নাম জানি না, তবে গ্রামের সবাই ওকে পাগলি বলেই ডাকে। ও খুব দুরন্ত, এ গাছ ও গাছ করে বেড়ায়, আর বেশিরভাগ ছেলেদের সাথেই ওর খেলাধুলা। তারপরে অপূর্ব পরিপাটি হয়ে চলে যায় মেয়ে দেখতে যাওয়ার সময় কাদায় তার জুতোটা আটকেই যাচ্ছিল বারবার। সেটা পাগলি দেখে খুব হাসছিল। এবারে অপূর্ব মেয়ের বাড়ি পৌঁছে গেছে মেয়ে দেখতে, কিন্তু মেয়েরা ব্যাপারটি ভালোভাবে না নিলেও ছেলেটি ভালো বলে কিছু বলতে পারে না। এরপরে পুটিকে বসানো হয় অপূর্বর কাছে। অপূর্বকে দেখানো হয় পুটির হাতের কাজ। অপূর্ব পুটিকে জিজ্ঞাসা করে, তুমি কি কি নিয়ে পড়াশোনা করেছো? রূপমা মানে পুটির কোনো উত্তর দেয় না। আবারও জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? এরপরে পাশে থাকা একটা বৃদ্ধ ভদ্রমহিলা খোঁচা মেরে তাকে বলতে বলে। তখন পুটি বলে ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, পাটিগণিত, গণিত এইসব। তারপরে অপূর্ব আবার গান গাইতে বললে তখনও কোনো সাড়া দেয় না। আবার খোঁচা মারাতে সে গান গাইতে লাগে। এরপরে পাগলির পোষা কাঠবিড়ালিটি চলে যায় তার ঘরেতে, যেখানে তাদের দেখাশোনা কথাবার্তা হচ্ছিল। আসলে পাগলির কোনো বিয়ে ভাঙার উদ্দেশ্য ছিল না। সে নিরুপমাদের বাড়ির ছোট্ট ছেলে রাখালকে ডাকতে গেছিল খেলার জন্য, কিন্তু সেই কাঠবিড়ালিটি ঢুকে যায়। পাগলি এদিক সেদিক কোনো কিছু না দেখেই ঘরের ভেতরে ঢুকে কাঠবিড়ালিটিকে নিয়ে আর রাখালকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে অপূর্ব মেয়ে দেখে বাড়ি ফিরছে। জুতোটা তার নেই গো, সে মেয়ের বাবার জুতো পরেই ফিরছে। কাদায় বারবার আটকে যাওয়াতে জুতো জোড়া ওখানেই রেখে দেয়। খানিকটা যাওয়ার পর অপূর্ব জুতোটা কোথা থেকে এসে পড়ে। অপূর্ব যা দেখতে পেয়ে আশেপাশে জুতো খুঁজতে থাকে। এইদিকে পাগলি মেয়েটির হাতে জুতোটা ছিল। অপূর্ব যেই দেখতে পায় তখন জুতোটা নেয় আর পাগলি মেয়েকে ধরে ফেলে। তারপরে অপূর্ব ফেলাতে পাগলি মেয়েটি একটু ইতস্তত হয়ে ভয়ে পালিয়ে যায়। এরপরে অপূর্ব বাড়ি গিয়ে বলে তার মেয়ে পছন্দ হয়নি। তখন খেদি মানে অপূর্বর মা বলে, তাহলে তুমি কি বিয়ে করবে না? বলল, না, আমি বিয়ে করব, আমার একটা মেয়ে পছন্দ আছে, আমি বিয়ে করব, আমার পছন্দের মেয়েকে বিয়ে করব। এদিকে পাগলি কাঠবিড়ালিটাকে রথতলায় রেখে দিয়ে আসে আর খেলা করে আর খাবার দেয়। আর অপূর্ব এইদিকে জানায় সে পাগলিকে বিয়ে করবে। তখন অপূর্ব মায়ের খেদির তো মাথায় হাত। শেষমেশ তোর পাগলিকে পছন্দ হলো, সে সংসারে কিছু বোঝে না, এই গাছ ও গাছ করে ঘুরে বেড়ায় যত সব ছেলে বন্ধু, আমি কি করে ওই মেয়ের সঙ্গে সংসার করব? আসলে পাগলির ছেলে বন্ধু বেশি, কারণ সে এখানে ওখানে ঘুরে বেড়ায়, সে মেয়েদের সাথে ভালো মানায় না। এদিকে অপূর্ব সাপ জানিয়ে দেয় সে যদি বিয়ে করতেই হয় পাগলিকেই বিয়ে করবে। তার মা বলে, আমি এই বিয়ে কি করে মেনে নেব? তার মায়ের তো কপালে হাত, গালে হাত দিয়ে ভাবতে থাকে। ভাবতে ভাবতে দেখে পাগলি একটা গাছে ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু বারবারই পড়ে যাচ্ছে। তখন সেই মেয়েকে ডাকে, পাগলি শোন একবার, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। পাগলি তারপরে তার ঘরে যায়। তখন পাগলিকে বলে বসতে।
তখন খেদি তাকে জিজ্ঞাসা করে, তুমি ঘর কিছু কাজ জানো? খেদি সাংসারিক ব্যাপারে জিজ্ঞাসা করে যে কোন তরকারিতে কি ফোড়ন দিতে হয় জানো, পড়াশোনা করেছো? কিন্তু পাগলি মানে মিনময়ী বলে, হ্যাঁ আমি একটু একটু জানি। তখন খেদি বলে, তাহলে তুমি দস্যিপনা করো কেন? এখানে এসে দস্যিপনা করা চলবে না। তখন পাগলি মানে মিনময়ী ব্যাপারটা বুঝতে পারে না, আর খেদি তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তারপরে অপূর্বকে খেদি জানায় পাগলির সাথে কথা হয়েছে, পাগলির মায়ের সাথেও কথা হয়েছে, আর তার বাবাকে চিঠিও দেওয়া হয়েছে, পরের মাসে বিয়ে। এইদিকে পাগলি রথতলায় গিয়ে সেই কাঠবিড়ালিটার সঙ্গে খেলা করে, আর পাগলির মা তাকে বলে, এই 1 মাস পর বিয়ে, ঘরের যা কাজ করতো, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে কি করে কাজ করবি যদি না কাজ শিখতে পারে। পাগলিকে ঘরে ভরে রেখে দেওয়া হয়। তারপরে ঘরে বসে বসে সে কাঁদতে থাকে, কারণ তার তো কোনো অভ্যাস নেই এইভাবে ঘরে বসে থাকা। পাগলি চুল কাটতে দেখে সেভাবে সে যদি তার চুলটা কেটে দেয়, হয়তো বিয়ে হবে না। চুল কাটতে যাবে আর তার মা দেখে ফেলে, আর অমনি চার চুলের মুঠি ধরে তাকে মারতে থাকে। এরপরে পাগলির বিয়ের দিন চলে এসেছে। এরপরে মিনময়ীর বিয়েও হয়ে যায়। মিনময়ী অপূর্বর দিকে একবারও ফিরেও তাকায় না। তারপরে দুজন ঘরে যায় এবং ঘরে গিয়ে বলে, আপনি আমাকে জোর করে বিয়ে করলেন কেন? আমি তো আর ছোট খুকি নয়। অপূর্ব বলে, তোমার এত অভিমান কেন? তখন মিনময়ী বলে, আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আমি তো বিয়ে করতেই চাইনি। তখন অপূর্ব বলে, তোমার বাবা বিয়েতে আসতে পারেনি বলে তোমার অভিমান হয়েছে না? তখন মিনময়ী বলে, হ্যাঁ সবাই আমাকে মারে, কিন্তু আমার বাবা আমার গায়ে কখনো হাত তোলেনি। আপনাদের বাড়িতে দুধ দেয় হারান্দা, সে তার বউকে মারে, এমনভাবে নাকের নোলকটা ছিঁড়ে দিচ্ছে, নাকটাই ছিঁড়ে দিয়েছে। তখন অপূর্ব বলে, তুমি কি ভাবছো তোমার কানটা আমি ছিঁড়ে দেবো? তখন মিনময়ী নিজের কানটাকে একবার টেনে দেখে, না খুব লাগবে। এসব কাণ্ড দেখে অপূর্ব খুব হাসতে থাকে। অপূর্ব এবার মিনময়ীকে বলে, খাটে এসে বসো। মিনময়ী বলে, আমার খাটে শোয়া অভ্যাস নেই, আমি মাটিতেই শোবো। তখন অপূর্ব বলে, সব অভ্যাস আস্তে আস্তে পাল্টাতে হবে। মিনময়ী বলে, আপনি আমাকে ধরে রেখেছেন কেন? আপনি আমাকে ছেড়ে দিন না। তখন অপূর্ব বলে, তুমি বউ, তুমি যদি এখন বেরিয়ে যাও লোকে কি বলবে? তখন মিনময়ী বলে, পাগলি বলবে। তারপরে বলে, আমার খুব ঘুম পাচ্ছে। তারপরে দুজনেই ঘুমিয়ে যায়। এরপরে মধ্যরাতে উঠে নুপুরটা খুলে ওই গ্রামোফোনের ভেতরে রেখে দেয়। তারপরেই ছাদ বেয়ে, গাছের ডাল বেয়ে নেমে রথতলায় যায় সেই কাঠবিড়ালিটার সঙ্গে দেখা করতে। ওর সঙ্গে খানিকক্ষণ খেলা করে, তারপরে দোল্লা খায়। এতদিন পরে দোল্লা খাচ্ছে, সেজন্য একটা মুক্তির স্বাদ পায়। সেই দোল্লা খেতে খেতেই সেখানেই সে ঘুমিয়ে পড়ে। তখন পাড়ার লোকজন তাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসে। খেদি খুব রাগ হয়ে যায়, এ কি লজ্জার কথা, গ্রামে মুখ দেখা করে ফুলশয্যার দিন রাতের বেলায় ছাদ টপকে বউ পালিয়ে গেছে, তাকে ঘরে বন্ধ করে রেখে দেয়। এদিকে মিনময়ী খুব কান্না করতে থাকে, কান্নায় সব বইপত্র জিনিসপত্র ছিটিয়ে দেয়। এইদিকে অপূর্ব সেই কান্নার শব্দ শুনে ঘর খুলে দেখে জিনিসপত্র লণ্ডভণ্ড, তার স্বাদের বইগুলোও সে ছড়িয়ে রেখে দিয়েছে। অপূর্ব বলে, এটা যদি হারান্দা হতো তাহলে কি করতো জানো? তার থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দিত। এটা শুনে ভয়ে মিনময় তখন বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে থাকে। বইগুলো গুছিয়ে রাখার পর অপূর্ব তাকে বলতে থাকে, আমি কলকাতা যাচ্ছি, তোমাকে এরপরে আমি বাপের বাড়িতে দিয়ে আসবো। অপূর্ব বলে, তোমার যদি আমায় মনে পড়ে তুমি চিঠি লেখো, আর যদি দেখতে মনে হয় তাহলে আসতে বলো, আমি চলে আসব। এরপরে বেশ অনেকটা দিন কেটে যায়। তারপরে আমরা মিনময়ীকে বাপের বাড়িতেই দেখতে পাই। মিনময়ী আগের মতন আর চঞ্চল স্বভাবের নেই, এখন ঘরের মধ্যেই বেশি থাকে, কান্নাকাটি করে। তাকে তার বন্ধুরা পেয়ারা দিলে সে খেলতে যেতে বললেও সে আর যায় না, সে ঘরে বসে শুধুই কান্না করতে থাকে। আর তার মাও দু এক কথা বলে যে তার জন্য তাদের গ্রামে মুখ পুড়েছে, সে সংসার করতে পারলো না, এইসব বলে খোঁটা দিতে থাকে। মিনময়ী আরও অঝরে কান্না করতে থাকে। দিন যায়, মাস যায়, এইভাবেই মিনময়ী শুয়ে থাকে। তার মায়েরও এক টাইম তার উপরে মায়া হলো। পরে কিছুদিন পরে আমরা মিনময়ীর মুখে একটা সুন্দর মিষ্টি হাসি দেখতে পাই। আর তার বন্ধু তখনই রাখাল চরকিকে নিয়ে এসেছে, চরকি মারা গেছে রথতলা থেকে। তখন মিনময়ী হাসিটা মিলিয়ে যায় ঠিক কথাই, সে কিন্তু আবেগপ্লুত হয়ে কাঁদতেও থাকে না। তখন একটা কথাই বলে, তাকে পুড়িয়ে দাও। রাখাল বলে, তুই যাবি না? তখন মিনময়ী বলে, না আমি যাব না। তার মানে বোঝা যাচ্ছে মিনময়ীর মধ্যে বাচ্চা সুলভ ইমোশনটা চলে গেছে, সেই জন্য সে চরকিকে দেখে তার মন খারাপ হয়েছে ঠিক কথাই, কিন্তু আগেকার মতন অতটা কষ্ট হয়। এরপরে দেখানো হয় খেদিকে। খেদি এখন বসে আছে, তার ছেলে কতদিন হলো বাড়ি আসেনি। এদিকে পাড়া প্রতিবেশীর এক মহিলা তাকে পরামর্শ দেয়, তুমি তো নিজের শয্যাশায়ী হয়ে একটা চিঠি লিখতে পারো, তাহলে তোমাকে দেখার উদ্দেশ্যেই সে নয় বাড়ি আসবে।
খেদি প্রথমে রাজি হয় না, তারপরে সে ওইভাবেই চিঠি লেখে। সেই চিঠি পেয়ে অপূর্ব হন্তদন্ত হয়ে নৌকা করে বাড়ি আসে। আর ঘাটে তখন বসে দোল্লা খাচ্ছিল রাখাল। রাখাল মৃন্ময়ীর বাড়ির দিকে ছুটে যায়। এদিকে মৃন্ময়ী কাউকে যেন একটা চিঠি লিখছিল। জানলা দিয়ে রাখাল বলে, তোর বর বাড়ি ফিরেছে, মায়ের শরীর খারাপ। এটা ভেবে তার খারাপ লাগে, কারণ সে বাড়ির বউ হয়ে শাশুড়ির শরীর খারাপ, সে বাড়ি না গিয়ে এখানে পড়ে আছে। এরপর অপূর্বর মা খেঁদি মেশিন বার করে, কিন্তু অপূর্বর আশা দেখে সে শয্যাশায়ী হয়ে পড়ে থাকে। এরপরে কাঁদতে কাঁদতে সে সব সত্যি কথা বলে দেয়। এরপরে অপূর্ব তো রেগে মেগে সেখান থেকে চলেই যাবে বলে ঠিক করে, ধরে বেঁধে আটকায়। এদিকে মৃন্ময়ী ব্যাপারটা অনেক দূর থেকেই লক্ষ্য করে। আর অপূর্ব মা খেঁদি অপূর্বকে বলে, যা এবার বৌমাকে নিয়ে আয়, বৌমার মনটা খারাপ নয়, ওর মাথায় একটু ইয়া আছে। তখন মায়ের কথা শুনে অপূর্ব বলে, না আমি পারবো না যেতে। বিখেয়ালি হয়ে সে লক্ষ্য করে গ্রামোফোনে জোড়া ভরা। তারপরে সে হেসে ফেলে এবং শ্বশুরবাড়িতে যায় মৃন্ময়ীকে ফিরিয়ে। এদিকে মৃন্ময়ীর মা জানায় তাকে আজকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এতদিন পর্যন্ত ঘরেই থাকতো, বেরোতো না, আজকে সকাল থেকে সে যে কোথায় গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অপূর্ব এদিক ওদিক হয়ে খুঁজতে থাকে। দোল্লার খেতে যায়, সেখানে যায়, রথতলায় যায়, কোথাও তাকে পায় না। এদিকে একটা গাছের তলায় বসে মৃন্ময়ী হাওয়াও করে কাঁদতে থাকে। শুনতে পায় তার স্বামী তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে সাড়া না দিয়ে আবারও কাঁদতে থাকে। তারপরে আবার অপূর্ব ঘরে ফিরে আসে। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, সে কোথাও নেই, সে কোথায় গেছে জানি না, আর কত খুঁজবো, আমি বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ির ভেতরে এসে একটা চিঠি দেখে, তুমি ফিরে এসো, ইতি তোমার পাগলি। তারপরে ঘাড় ঘুরেই দেখতে থাকে মৃন্ময়ীকে। মৃন্ময়ী তখন ম্লান হাসি দেয় আর প্রণাম করতে থাকে। তখন অপূর্ব ধরে ফেলে আর বলে, পাগলি। এদিকে খেঁদি তাদের খাবার নিয়ে ঘরে যায়, দেখে দরজা বন্ধ। খেঁদি তারপরে দাঁড়িয়ে পড়ে। তাহলে আপনারা বুঝেই কিসের জন্য, আর বেশি কিছু বলবো না, এখানেই গল্পটি শেষ হয়ে যায়। এরকম সাহিত্যভিত্তিক অসাধারণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে মুভি এক্সপ্লেন ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলুন।